বেঈমান উকবা বলে পয়গম্বর একটা কেন, আজকে আপনি আমাকে 1000 কথা বললে 1000 কথা রাখবো। এই মুসলমান মুমিনরা শোনো, আল্লাহ নবী বলেন, এ উকবা আমি নবী 1000 কথা বলবো না, একটা কথা বলবো। একটা কথাই দুনিয়ার 1000 কথার চেয়ে দামি কথা। কি কথা নবী আমার? আল্লাহ নবী লোকমাটা প্লেটে রাইখা হাত মুইসা আল্লাহর পয়গম্বর উকবার হাতে ধরছে। হাতে ধইরা নবী আমার বলতেছে, উকবা তুমি যদি এই মজলিসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, আমি নবীকে রাসূল হিসাবে স্বীকৃতি দাও, আর এক আল্লাহর উপরে ঈমান আনো, এরপরে আমি নবী খাবো, আর না হয় তোমার বাড়িতে আমি কিন্তু খাবো না, লোকমা ফলায়া আমি নবী আমার বাড়িতে চলে যাব। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বেঈমান উকবাকে কথা বললো, বেঈমান উকবা বললেন, নবী আমার আপনি কেবলমাত্র শুধুমাত্র কালিমা পড়ার কথা বললেন, কালিমা পড়ার কথা বললেন, এটা কোনো ব্যাপার হল নাকি? আল্লাহর নবীর সামনে বেঈমান উকবা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর সামনে কালিমা পড়ছে। এই মুসলমান মুমিনের শোনো, আল্লাহর পয়গম্বরের সামনে কালিমা পড়ার পর নবী আমার উকবার হাতটা যে ধরছিল, হাতটা মজলিসের ভিতরে উঁচা করলো। মজলিসের ভিতরে উঁচা করিয়া নবী আমার বলল, এই মজলিসের মানুষেরা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। এই উকবা আমার সাথে হাত থেকে এক আল্লাহর উপর ঈমান আনলো, আমি নবী তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই উকবা আজ থেকে জান্নাতের মেহমান। কারণ নবী আমার হাদিসে বর্ণনা বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যদি কোনো বিধর্মী থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়, ইহুদ থেকে মুসলমান হয়, মুসলমান মুমিনেরা ওই মানুষটা এতটাই নিষ্পাপ। রাসূল বলেন, একটা নবজাতক শিশু যেই রকম করে মায়ের গর্ভ থেকে ডেলিভারি হওয়ার পরে শিশুটা যেরকম নিষ্পাপ, বিধর্মী থেকে মুসলমান হওয়ার পর কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলিকে maaf করে দেয়। যেহেতু উকবা কালিমা পড়েছে, আল্লাহ নবী তার জান্নাতি ঘোষণা দিয়েছে। নবী আমার জান্নাতি ঘোষণা দিয়া খাবার খায়া এখান থেকে চলে গেল পয়গম্বর বাড়িতে। আর উকবা বিন আবি মুঈত যে কালিমা পড়লো, কালিমা পড়ার খবর এই ব্রেকিং নিউজ পৌঁছে গেল। উকবা ইবনে আবি মুঈতের বাল্যকালের একজন বন্ধু চলার সাথী ছিল, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। কে সে উমাইয়া, তার কি পরিচয়? এই মুসলমান মুমিনরা শুনো, উমাইয়ার কি পরিচয়? উমাইয়ার পরিচয় হলো আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের মুনিব। বেলালে উমাইয়া কত কষ্ট দিয়েছে। গরম বালির উপরে শোয়াইছে, গরম বালিতে শোয়া বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়েছে। পাথর দিয়া বলেছে, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ। বেলাল বলেছে, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, যত অত্যাচার আছে আমার উপরে করো, এরপর ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করে নাও, উমাইয়া ইবনে খালফ হলো উকবা বিন আবি মুঈতের একেবারে বাল্যকালের বন্ধু। উমাইয়া খবর পায়া দৌড়ে উকবার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, এই উকবা কই রে, ঘর থেকে বের হও। উমাইয়ার আওয়াজ শুনে না উকবা ঘর থেকে বের হলো। এই মুসলমান মুমিনেরা শোনো, খেয়াল করে শোনো, দিলের কানটা লাগায়া শুনে নাও। উকবা বের হইছে। উমাইয়া এবার উকবারে জিজ্ঞেস করতেছে, দোস্ত তুই আমার বাল্যকালের বন্ধু, একসাথে তোর সাথে কত চললাম, একসাথে কত জায়গায় গেলাম, মাঠে কাটাইলাম, ঘাটে কাটাইলাম, হাটে কাটাইলাম, বাণিজ্যতে কাটাইলাম, কিন্তু খবর শুনছি তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে ধর্মান্তরিত হয়ে গেছস, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস, খবরটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে
তাহলে কেন কালিমা পড়লি? আমারে যে জানাইলি না, আমারে একটাবার শোনানোর প্রয়োজন মনে করলি না, আমি না তোর বন্ধু? এবার উকবা বিন আবি মুঈত বলতেছে, দোস্ত শোন শোন, আমি যদিও কালিমা পড়েছি, দিল থেকে পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাওয়ানোর কালিমা পড়লাম, আমি পলিটিক্সের কালিমা পড়লাম। বিশ্বাস কর, লাত উজ্জাত মানার কসম খায়া বলতেছি, আমি দিল থেকে কালিমা পড়ি নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله। আল্লাহ নবী আমার বলতেছেন, আব্দুল্লাহ এক নম্বর গুণ লাগবে, এক নম্বর, যাকে তুমি বন্ধু বানাইবা এক নম্বর গুণ লাগবে আব্দুল্লাহ, যার চেহারার দিকে তাকালে আসমানের রব, জমিনের রব, আল্লাহর কথা স্মরণ হয়, মালিকের কথা স্মরণ হয়। এক নম্বর গুণ লাগবে, তাকে তুমি বন্ধু বানাবা। এক নম্বর গুণ এমন হওয়া যায়, আজকে আমি কাকে বন্ধু বানাইলাম, কার সাথে উঠা বসা করলাম, আল্লাহর নবী বলেছে এক নম্বর গুণের অধিকারী হলো যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। কার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়? এই মুমিনেরা শোনো, যে যুবক আমার নিজের যৌবনের ফ্যাশন কোরবান করে দিয়া নবীর সুন্নতি টুপি মাথায় দিয়েছে, দাড়ি লম্বা করেছে, গায়ের মধ্যে পাঞ্জাবি জড়াইছে, তার চেহারার দিকে তাকাইলেই তো আল্লাহর কথা স্মরণ হয়, মালিকের কথা স্মরণ হয়। আল্লাহ নবী আমার 2 নম্বরে বলেন, আব্দুল্লাহ যাকে তুমি বন্ধু বানাইবা 2 নম্বর গুণ লাগবে, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কাছে গেলে জ্ঞান পাওয়া যায় তারে বন্ধু বানাও। এই মুমিনেরা শোনো, এখন আমরা কাকে বন্ধু বানাইলাম? যার কাছে গেলে নিত্য নতুন আপডেট ভার্সন গান পাওয়া যায় তাকে বন্ধু বানালাম, যার কাছে গেলে নিত্য নতুন ছবি পাওয়া যায় তারে বন্ধু বানাইলাম। অথচ নবী বলেন বন্ধু বানাও যার কাছে গেলে ইলম জ্ঞান তোমার বারে তারে বন্ধু বানাও। আল্লাহ নবী আমার 3 নম্বরে বলেন, যার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় তারে বন্ধু বানাও। 3 গুণওয়ালারে বন্ধু বানাইলে লাভ হবে কি জানো? দুনিয়ার জীবনও সফল, পরকালীন জীবন সফল। পরকাল ভালো বন্ধুর সাথে আল্লাহর জান্নাতের মেহমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 গুণওয়ালারে বন্ধু বানাইলে আল্লাহ রাসূল বলে ভালো দোস্তের সাথে ভিআইপি লাউঞ্জে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান। কিন্তু আমি আজকে কাকে বন্ধু বানাইলাম? খেয়াল করেন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে চমৎকার একটা ঘটনা উল্লেখ করে এই জাতিকে আল্লাহ তাআলা মেসেজ দিতেছে যে সঙ্গ দুষ্ট খারাপ হওয়ার কারণে জান্নাতের মেহমানটা জাহান্নামে হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবীর জামানার একজন বেঈমান, যার নাম হলো উকবা বিন আবি মুঈত, মক্কার সবচেয়ে লিডার পারসন, মক্কার সবচেয়ে বড় ব্যক্তিত্ব, লিডার পারসন উকবা বিন আবি মুঈত। সে সবচেয়ে বড় বেঈমান। বেঈমান হওয়ার পরও ওর মধ্যে দামি একটা গুণ ছিল, দামি অভ্যাস ছিল, সেটা হলো সে ব্যবসায়ী ছিল। সিরিয়া থেকে ব্যবসা করে যে লভ্যাংশ হতো এই আয়ের টাকাটা কয়েকটা ভাগে ভাগ করত। এক ভাগ নিজের সংসারে খরচের জন্য, আরেকটা ভাগ সাদকা করার জন্য, আরেকটা ভাগ থেকে মক্কার সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত করে খাওয়ানোর জন্য। একটা বেঈমানের মধ্যে দামি একটা গুণ আছে, মানুষকে মেহমানদারি করানোর গুণ। আর এই গুণটা দুনিয়ার সাধারণ কোনো গুণ নয়। আল্লাহ রাসূল বলেন মানুষকে মেহমানদারি করানো, খানা খাওয়ানোর গুণটা হলো জান্নাতে যাওয়ার আমল। চিল্লে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আমল। আল্লাহ রাসূল বলেন 4টা আমল যার মধ্যে থাকবে এই মানুষগুলি নিরাপদে জান্নাতের মেহমান। 1 নম্বর রাসূল বলেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিআম। 4টা গুণের কথা বলছে, নিরাপদে জান্নাতে যেতে চাও 4 গুণের অধিকারী হও। 1 নম্বর রাসূল বলেন আফশুস সালাম। 1 নম্বর গুণের কথা আল্লাহর পয়গম্বর বলেন সালাম। সমাজের ভিতরে তোমরা একে অপরকে সালাম দাও। নিরাপদে জান্নাতে যেতে চাও? এই মুমিনেরা শোনো, যুবক মুরব্বী পর্দার অন্তরাম্মা জানেরা, নবী আমার বলে 1 নম্বর দেও সালাম।
এখন মানুষ কেউ কাউকে সামনে পাইলে সালাম দেয় না, অহমিকার দাম্ভিকতা নিয়ে চললো। মুরব্বী যুবকরে সালাম দেয় না, যুবক মুরব্বীকে দেয় না। মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয়, এই বাবা আপনার সামনে দিয়া নৌজন হেঁটে গেল, সালাম দিলেন না কেন? মুরব্বী বলবে, আমার বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, আমি এলাকার সবচেয়ে বড় মুরব্বী, আমি কেন নৌজনকে সালাম দিব? যুবক আমাকে দেবে। এই কথার দ্বারা মুরব্বী বাবা আপনি বুঝালেন আপনার দিলের ভিতরে বয়সের অহমিকা ঢুকে গেল, বয়সের তাকাব্বুরি ঢুকে গেল। না না, তাকাব্বুরি করা যাবে না। দিলটা উদারতা নিয়ে সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও। নৌজন অনেকের আছে যুবক মুরব্বীদেরকে দেখলে সালাম দেয় না। এদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এই যুবক মুরব্বীকে কেন সালাম দাও না? বলে, আমি নৌজন, গায়ের ক্ষমতা বেশি, আমারে মুরব্বী দিবে, আমি কেন দেব? আপনার হৃদয়ের ভিতরে যৌবনের অহমিকা ঢুকে গেল। অহংকার করা যাবে না, দিল থেকে অহমিকা নামায়া সালামের প্রচলন ঘটাতে হবে। সালামের প্রচলন। মাটির মানুষ অহমিকা করে লাভ নাই। মাটির মানুষ মাটির মতন হয়ে যাও। মাটিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সহনশীল বানায় দিছে, মাটিকে আল্লাহ তাআলা ধৈর্যশীল বানায়া দিছে। এই যে প্যান্ডেলটা করার জন্য খুঁটি ডাবাইতে হয়েছে, মাটির জায়গা ফাঁকা করে দিয়েছে, এখানে খুঁটি ডাবাইতে পারছে। আর মাটি যদি অহমিকা করে বলতো আমার মধ্যে খুঁটি ডাবানো যাবে না, তাহলে আমরা খুঁটি ডাবাইতে পারতাম না। আল্লাহ তাআলা মাটির সহনশীল বানায়া দিল, ধৈর্যশীল বানায়া দিল। অতএব মুমিনেরা শোনো, মাটির মানুষ অহমিকা করে লাভ নাই। মাটির মানুষ দিল থেকে অহমিকা নামাও। একে অন্যকে দেখলে সালাম দাও। সালামের ব্যাপারে অহমিকা নয়, কারণ সালামের ব্যাপারে অহমিকা নয়, দিল থেকে যে আগে সালাম দিবে। পয়গম্বর আমার বললেন, যে দিল থেকে আগে সালাম দিবে বুঝতে হবে সালামের বদলতে তার দিলের ভিতরে বিন্দু পরিমাণ অহমিকা নাই, তাকাব্বুরি নাই। কিন্তু আমাদের অবস্থা হলো, বাপ সন্তানদের দেখলে সালাম দেয় না, চেহারা ফ্যাকাশে করে যায়। ছোট ভাই বড় ভাইকে দেয় না, চেহারা ফ্যাকাশে করে যায়। বাবাকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা আপনার সন্তান সামনে দিয়ে হেঁটে গেল, সালাম দিলেন না কেন? বলে, লজ্জা লাগে। এই বড় ভাই ছোট ভাই সামনে দিয়ে হেঁটে গেল, সালাম দিলেন না কেন? লজ্জা লাগে। অথচ দেখা যাবে বাপ সন্তান, ছোট ভাই বড় ভাই একজন আরেকজনকে দেখলে সালাম দিতে লজ্জা পায়। দুনিয়ার সিস্টেম হলো সালাম দিতে গেলে লজ্জা পায়, আর দুনিয়ার বাজারে এদের কোনো লজ্জা নাই। দেখবেন বাপ সন্তান ছোট ভাই বড় ভাই মিলে একই চায়ের দোকানে অলঙ্গ মহিলার তামাশা একসাথে দেখতেছে, ওখানে কোনো লজ্জা নাই। আমাদের অবস্থা হলো সালাম দিতে গেলে লজ্জা পাই। দূরে বলুন ঠিক কিনা? বাপ সন্তান মিলে একই চায়ের দোকানে অলঙ্গ মহিলার তামাশা দেখে, বাবাই সামনে টেবিলে বসা, সন্তান পিছনের টেবিলে বসা, লজ্জা নাই। কিন্তু সালাম দিতে গেলে লজ্জা পায় না। রাসূল বলেন, অহমিকা নামাও, একে অন্যকে সালাম দাও। সালাম দিলে একে অন্যের জন্য ভালোবাসার হৃদয় পয়দা হবে, দরদ পয়দা হবে। ছোট ভাই বড় ভাইরে দিয়েছেন, বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের জন্য ভালোবাসার জায়গা তৈরি হবে। ছোট ভাইরে দিয়েছেন, ছোট ভাইয়ের হৃদয়ে বড় ভাইয়ের জায়গা তৈরি হবে। বাবাকে দিয়েছেন, বাবার হৃদয়ে আপনার ভালোবাসার জায়গা তৈরি হবে। এই কারণে সালাম দিতে হবে। কিন্তু সালামের ব্যাপারে আমাদের অহমিকা, দাম্ভিকতা। কিন্তু আল্লাহর নবীর সাহাবীদের খবর নিয়ে দেখেন, সালামের ব্যাপারে কোনো অহমিকা ছিল না। এরা প্রতিযোগিতায় থাকতো, কে কাকে আগে সালাম দিতে পারে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এত বড় একজন সাহাবী আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত দামি সাহাবী। কেমন দামি আবু বকর! আল্লাহ তাআলার কাছে কত দামি আবু বকর! আবু বকর এত দামি মানুষ হওয়ার পরও দিলের ভিতরে সালামের ব্যাপারে অহমিকা ছিল না, দাম্ভিকতা ছিল না। কত দামি আবু বকর! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আকাশের দিকে তাকাইছে, আকাশের দিকে তাকায়া আকাশের তারকারাজি দেখে দেখে বলতেছে, না জানি আকাশের তারকারাজি সমপরিমাণ কার ইবাদতের আমল আছে, এই নিয়ে গবেষণা করতেছে। নবীকে জিজ্ঞেস করতে হবে। আবার আপনার পয়গম্বর আইলে কালিমাতুল্লাহ দাওয়াত দেওয়ার পর ঘরের ভিতরে আসছে। আম্মা জান নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর আমি আপনার কাছে একটা জিনিস বলবো বলে দিন চলে যায়, রাত পেরিয়ে যায়, বলো। নবী আমার ভয় হইতেছে, না বলো।
আল্লাহর পয়গম্বরকে আম্মা জান বলে, পয়গম্বর এই যে আকাশের তারকারাজি দেখা যায়, বলে হ্যাঁ। এই আকাশের তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা আসমান সাজালো, বলে হ্যাঁ। নবী জানতে চায় আকাশের তারকারাজির সমপরিমাণ কার ইবাদতের আমল আছে। পয়গম্বরকে কথা বলার পর আল্লাহ নবী বলেন, আয়েশা এই আকাশের তারকারাজির সমপরিমাণ কার ইবাদতের আমল তুমি কি জানবার চাও? বলে হ্যাঁ। নবী আমার বলেন, আকাশের তারকারাজির সমপরিমাণ ইবাদতের আমল হলো আমার প্রিয়তম সাহাবী হযরতে ওমরের। যেই মাত্র ওমরের নাম বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা ফিকাশা হয়ে গেল, মলিন হয়ে গেল। পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, দার্শনিক নবী আমার বুঝতে বাকি নাই যে আয়েশা আমারে প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবে ওমরের নাম বললাম, কেন আবু বকরের নাম বলি নাই, তার আব্বাজির নাম বলি নাই। এই কারণে বোধহয় আয়েশার চেহারাটা ফিকাশা হয়ে গেল। নবী আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এই আয়েশা শুনো, তুমি আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নের জবাব দেওয়ার পর তোমার চেহারা ফিকাশা হয়ে গেছে, কেন হইলে আমি নবী বলতে পারি কি জন্য। আম্মা জান আয়েশাকে নবী বলতেছে, শোনো, তোমার আব্বার নাম বলি নেই বিদেই তুমি বোধহয় চেহারা ফিকাশা করে ফেললা। বলে হ্যাঁ। পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকার বুকের মধ্যে নিয়েছে, কপালে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়ে বলেন, আয়েশা আমার আবু বকর আল্লাহর কাছে কত দামি, তুমি জানো আমার আবু বকর কত দামি। আকাশের তারকারাজির সমপরিমাণ আমার আবু বকরের এক রাতের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতের আমল। এত দামি সাহাবী, সালামের ব্যাপারে অহমিকা নাই, যাকে পায় ওই মানুষটারে আগে সালাম দেয়। খেয়াল করেন, একটু বুঝান তারা কেমন উঠার ছিল। আর আমরা ছোট ভাইরে দেখলে চেহারা ফ্যাকাশে করে চলে যায়, চাচারে দেখলে চেহারা ফ্যাকাশে করে চলে যায় না, তাদের হৃদয়টা কেমন উঠার ছিল। হযরত সিদ্দিক আকবর সবাইকে সালাম দেয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন যাবত চেষ্টা আছে যে আবু বকরকে আগে সালাম দিতে পারি না, কিভাবে দেওয়া যায়। চিন্তা ভাবনা করার পর আবু বকরের চলাচলের যে রাস্তা আছে, ওই রাস্তায় একদিন দাঁড়াতে হবে। দাঁড়াবো যে তাকে প্রকাশ্যে তার সামনে গিয়ে দাঁড়াবো না, গাছের ছায়া থেকে দাঁড়ায়া আবু বকর আসবে, আমি তার সামনে গিয়ে দাঁড়ায়া সালাম দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিন্তা নিয়ে আবু বকরের চলার রাস্তায় দাঁড়াইছে, চলার রাস্তা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলতেছে, নিচের দিকে নজর দিয়া হযরত আবু বকর চলতেছে। মুসলমান মুমিনের শোনো, আবু বকর নিজের দিকে নজর দিয়ে আসতেছে, হযরত ওমর গাছের ছায়ার নিচে দাঁড়াইছে, আর মনে মনে চিন্তা করতেছে আবু বকর আর একটু সামনে আসবে, আমি সালাম দিয়ে দিব, আমাকে আজকে নবীর সাহাবী আবু বকর দিতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে যখন সামনে আগালো, হযরত আবু বকরের নিচের দিকে নজরটা উপরের দিকে উঠলেন। উপরের দিকে ওঠার পর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখলেন দূরে গাছের ছায়ার নিচে খলিফাতুল মুসলিমিন ওমর দাঁড়ায় আছে। হযরত ওমর চিন্তা করতেছে আবু বকর সামনে আসবে, আমি সালাম দিয়া দেব। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে মুস্কি হাসি দিয়া উচ্ছ্বাঙ্গ আওয়াজে ওমরকে সালাম দিয়ে দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওমর কেমন আছো? যেই মাত্র ওমর রে আবু বকর সালাম দিয়েছে, হযরত ওমর গাছের ছায়া থেকে দৌড়ে গিয়ে আবু বকরের জাপায়া ধরছে, ধইরা কান্না আরম্ভ করছে। আবু বকর, বহুদিনের তামান্না নিয়ে এই রাস্তায় দাঁড়ালাম, আজকে আপনারে আগে সালাম দিবার পারি নাই, আমার মতন হতভাগা বোধহয় কেউ নাই। হযরত সিদ্দিক আকবর বলতেছে, তুমি কেন হতভাগা হইবা? আমি আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, এই কারণ নবী আমার বলেছেন যে আগে সালাম দেয় তার দিলটা অহমিকা থেকে মুক্ত, দিলের ভিতরে অহমিকা নাই, দাম্ভিকতা নাই, এই কারণে আমি আগে আগে সালাম দেই। অতএব সালামের ব্যাপারে অহমিকা নয়। এই মুসলমান মুমিনেরা শুনো, সালামের ব্যাপারে অহমিকা নয়। আমি বড় আলেম, আমি কেন মানুষকে আগে সালাম দিব? অহমিকা করা যাবে না।
আমি এই এলাকার সবচেয়ে টাকাওয়ালা পয়সাওয়ালা, আমার মতন টাকাওয়ালা কেউ নাই, পয়সাওয়ালা কেউ না, আমি কেন আগে দেব? এই অহমিকা করা যাবে না, অহংকার করা যাবে না। আমি চেয়ারম্যান, আমি কেন দেব? আমি মেম্বার, আমি কেন? প্রতিনিধি আমাকে জনগণ দেবে, এই ব্যাপারে অহমিকা করা যাবে না। দিল থেকে অহমিকা নামে সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাতে হবে। যদি ঘটাইতে পারেন, 1 নম্বর আমল আপনি করলেন জান্নাতে যাওয়ার। 1 নম্বর আমল হল, নবী আমার বলে তোমরা সমাজের ভিতরে সালামের প্রচলন ঘটাও। এই মুসলমান মুমিনেরা শোনো, 2 নম্বর গুণের কথা আমার নবী বলেন, ওয়াতিমুত তুআম, মানুষদেরকে মেহমানদারি করাও, খানা খাওয়াও, মানুষদেরকে মেহমানদারি করাও, খানা খাওয়াও। এই গুণটা ছিল পয়গম্বরের জামানার সবচেয়ে বড় বেঈমান উকবা বিন আবি মুআইতের মধ্যে এই গুণটা ছিল। উকবা বিন আবি মুআইত ব্যবসার টাকা নিয়ে, আলোক বংশ টাকা নিয়ে চিন্তা করতেছে, আমার বাড়িতে কাকে দাওয়াত দেওয়া যায়, আমার বাড়িতে কাকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া যায়, কে জানে আমার যা বলেন, এই উকবা তুমি মক্কার ভালো মানুষ খোঁজো? বলে হ্যাঁ। মক্কা কেন? পুরা পৃথিবী তালাশ করলো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ আরবির মতো ভালো মানুষ পাইবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মতো ভালো মানুষ পাইবি না। আমার নবীর মতো ভালো মানুষ পূর্বে ছিল। কথা বলেন, পূর্বে ছিল? কিয়ামতের আগে আসবে? ছিল না, আসবেও না। এই কথা শুধু আমরা মুসলমান নাই বলি না, একজন খ্রিস্টান 100 মানুষের জীবনী লিখেছে, 100 মানুষের জীবনী লিখেছে, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। 100 মানুষের জীবনী লিখেছে। 100 মানুষের জীবনের ভিতরে 1 নম্বরে যার নামের প্রশংসা লিখেছেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই ছাত্রকে খ্রিস্টানরা প্রশ্ন করেছেন, আপনি 100 মানুষের জীবনী লিখলেন, 1 নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেন লিখলেন? এই ছাত্র জবাব দিলেন যে আমি খ্রিস্টান হতে পারি, যখন আমি কলম ধরলাম 100 মানুষের জীবনী লিখব, আমি আমার জ্ঞানের সমস্ত ভান্ডার খুঁজে খুঁজে তালাশ করতেছিলাম কার নামটা লেখা যায়। আমার জেহনের ভিতরে ওই নামটা বারংবার আসতেছে, যেই নামটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আমি এই কারণেই লিখলাম, তার মতন শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে একজন নাই। এই কারণে 100 মানুষের জীবনের ভিতরে 1 নম্বরে তার নামটা আমি উঠাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান হয়ে আমার আপনার নবীর প্রতি এত দরদ, এত ভালোবাসা, কিন্তু আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর প্রতি দরদ আর ভালোবাসা আমার নাই। প্রিয় ভাইয়ের আমার, এই ছাড় খ্রিস্টান হওয়ার পরেও 1 নম্বরে নবী রাসূলুল্লাহর প্রশংসা লিখেছে। বেঈমান উকবা বিন আবি মুআইত ব্যবসার টাকা নিয়ে চিন্তা করতেছে, কে জানি বললেন নবীর মতো ভালো মানুষ নাই, আল্লাহর নবীকে তোর বাড়িতে দাওয়াত কর। খ্রিস্টান 100 মানুষের জীবন লিখছে, বেঈমানের হৃদয়ে আমার নবীর নামের উচ্চারণ চলে আসছে। আমার আপনার পয়গম্বরকে দাওয়াত দেওয়ার জন্য উকবা বিন আবি মুআইত দল নিয়ে রাসূলুল্লাহর বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীর বাড়িতে হাজির হওয়ার পর বলতেছে, নবী আপনার বাড়িতে আমি আসছি একটা কারণ। কি কারণ বলো? বলে আমি আমার বাড়িতে খানার ইন্তজাম করব, ওই খানার ইন্তজামে আপনাকে আমি প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে চাই। আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি আপনার অনুষ্ঠান করব, আর না হয় অনুষ্ঠান করব না। যেহেতু একজন বেঈমান রাসূলের বাড়িতে আসছে, আমার আপনার নবী কত উদার, বেঈমানের দাওয়াত আমার আপনার পয়গম্বর গ্রহণ করেছে। রাসূল বললেন, উকবা যা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি নবী তোমার দাওয়াত কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বেঈমানের দাওয়াত কবুল করলেন। বেঈমানের দাওয়াত কবুল করার পর ওই দিক দিয়ে আয়োজন সম্পূর্ণ হয়ে গেল। আমার আপনার নবী খানার জন্য সাহাবীদের জামাত নিয়ে বেঈমানের বাড়িতে হাজির হলেন। বেঈমানের বাড়িতে হাজির হওয়ার পর দস্তরখানা দিছে, রাসূল বসতেন, দস্তরখানার মধ্যে খাবার দেওয়া হলো। আল্লাহর নবী আমার দস্তরখানায় বসার পর খাবার দেওয়া হলো। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহর নবীর সামনে খাবার দেওয়ার পর নবী আমার হাত ধৌত করেছে, হাত ধৌত করে প্লেটে খাবার চলে আসছে। আমার আপনার নবী লোকমা হাতে নিছে,
লোকমাটা মুখের কাছে নিয়ে আসতে, এমন সময় আমার নবী গভীর থেকে গভীরভাবে চিন্তা ভাবনা করতেছে, খাইলেই চলবে না, সে হলো বেঈমান, সে আমারে দাওয়াত দিয়েছে, খানার জন্য আসলাম, লোকমা হাতে নিছি, মুখের কাছে চলে আসতে খাইলেই খাওয়া হয়ে যাবে, খাওয়ার আগে সে যেহেতু বেঈমান তার কাছে একটা দাওয়াত পৌঁছাতে হবে। এই মুসলমান মুমিনেরা শোনো, আমার পয়গম্বর আপনার নবী গভীর থেকে গভীর মনোযোগ চিন্তা ভাবনা করার পর বেঈমান উকবাকে ওই মজলিসের ভিতরে তলব করলেন। নবী আমার বললেন, এই উকবা কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সামনে বেঈমান উকবা এসে দাঁড়ালো। আমার আপনার নবী লোকমাটা দাঁড়ে দেখায়া বলতেছেন, উকবা এই যে দেখো, তুমি আমারে দাওয়াত করেছো, আসলাম খাবার জন্য, লোকমা হাতে আছে, লোকমাটা মুখে দিলেই খাওয়া হয়ে যাবে, খাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার একটা কথা রাখবা কিনা বলো। বেঈমান উকবা বলে, পয়গম্বর একটা কেন, আজকে আপনি আমাকে হাজার কথা বললে হাজার কথা রাখবো। এই মুসলমান মুমিনরা শোনো, আল্লাহ নবী বলেন, এই উকবা আমি নবী হাজার কথা বলবো না, একটা কথা বলবো, একটা কথাই দুনিয়ার হাজার কথার চেয়ে দামি কথা। কি কথা নবী আমার? আল্লাহ নবী লোকমাটা প্লেটে রাইখা হাত মুইসা আল্লাহর পয়গম্বর উকবার হাতে ধরছে, হাতে ধইরা নবী আমার বলতেছে, উকবা তুমি যদি এই মজলিসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এক আল্লাহর উপরে ঈমান আনয়ন করো, আমি নবীকে রাসূল হিসাবে স্বীকৃতি দাও, আর এক আল্লাহর উপরে ঈমান আনো, এরপরে আমি নবী খাবো, আর না হয় তোমার বাড়িতে আমি কিন্তু খাবো না, লোকমা ফালায়া আমি নবী আমার বাড়িতে চলে যাব। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বেঈমান উকবাকে কথা বললো, বেঈমান উকবা বললেন, নবী আমার আপনি কেবলমাত্র শুধুমাত্র কালিমা পড়ার কথা বললেন, কালিমা পড়ার কথা বললেন, এটা কোনো ব্যাপার হল নাকি? আল্লাহর নবীর সামনে বেঈমান উকবা কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর সামনে কালিমা পড়ছে। এই মুসলমান মুমিনের শোনো, আল্লাহর পয়গম্বরের সামনে কালিমা পড়ার পর নবী আমার উকবার হাতটা যে ধরছিল, হাতটা মজলিসের ভিতরে উঁচা করলো, মজলিসের ভিতরে উঁচা করিয়া নবী আমার বলল, এই মজলিসের মানুষেরা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, এই উকবা আমার সাথে হাত থেকে এক আল্লাহর উপর ঈমান আনলো, আমি নবী তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, এই উকবা আজ থেকে জান্নাতের মেহমান। কারণ নবী আমার হাদিসে বর্ণনা বলেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, যদি কোনো বিধর্মী থেকে মুসলমান হয়, খ্রিস্টান থেকে মুসলমান হয়, বৌদ্ধ থেকে মুসলমান হয়, ইহুদ থেকে মুসলমান হয়, মুসলমান মুমিনেরা ওই মানুষটা এতটাই নিষ্পাপ, রাসূল বলেন একটা নবজাতক শিশু যেই রকম করে মায়ের গর্ভ থেকে ডেলিভারি হওয়ার পরে শিশুটা যেরকম নিষ্পাপ, বিধর্মী থেকে মুসলমান হওয়ার পর কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলিকে মাফ করে দেয়। যেহেতু উকবা কালিমা পড়েছে, আল্লাহর নবী তার জান্নাতি ঘোষণা দিয়েছে, নবী আমার জান্নাতি ঘোষণা দিয়া খাবার খায়া এখান থেকে চলে গেল পয়গম্বর বাড়িতে। আর উকবা বিন আবি মুঈত যে কালিমা পড়লো, কালিমা পড়ার খবর এই ব্রেকিং নিউজ পৌঁছে গেল, উকবা ইবনে আবি মুঈতের বাল্যকালের একজন বন্ধু চলার সাথী ছিল, যার নাম হলো উমাইয়া ইবনে খালফ। কে সে উমাইয়া, তার কি পরিচয়? এই মুসলমান মুমিনরা শুনো, উমাইয়ার কি পরিচয়? উমাইয়ার পরিচয় হলো আল্লাহর পয়গম্বরের বিশিষ্ট সাহাবী, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলালের মুনিব। বেলালে উমাইয়া কত কষ্ট দিয়েছে, গরম বালির উপরে শোয়াইছে, গরম বালিতে শোয়া বুকের উপরে প্রচন্ড ভারী পাথর দিয়েছে, পাথর দিয়া বলেছে, বেলাল ঈমান ছেড়ে দাও। বেলাল পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ লা মালিকা ইল্লাল্লাহ লা রাজিকা ইল্লাল্লাহ। বেলাল বলেছে, ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না, যত অত্যাচার আছে আমার উপরে করো, এরপর ঈমান দেওয়া যাবে না, ইসলাম ছাড়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার খেয়াল করে না, উমাইয়া ইবনে খালফ হলো উকবা বিন আবি মুঈতের একেবারে বাল্যকালের বন্ধু। উমাইয়া খবর পায়া দৌড়ে উকবার বাড়িতে হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছেন, এই উকবা কই রে, ঘর থেকে বের হও। উমাইয়ার আওয়াজ শুনে উকবা ঘর থেকে বের হলো। এই মুসলমান
মুসলমান মুমিনেরা শোনো, খেয়াল করে শোনো, দিলের কানটা লাগায়া শুনে নাও। উকবা বের হইছে। উমাইয়া এবার উকবারে জিজ্ঞেস করতেছে, দোস্ত তুই আমার বাল্যকালের বন্ধু, একসাথে তোর সাথে কত চললাম, একসাথে কত জায়গায় গেলাম, মাঠে কাটাইলাম, ঘাটে কাটাইলাম, হাটে কাটাইলাম, বাণিজ্যতে কাটাইলাম, কিন্তু খবর শুনছি তুই নাকি মুহাম্মদের কালিমা পড়ে ধর্মান্তরিত হয়ে গেছস, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছস, খবরটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে কেন কালিমা পড়লি? আমারে যে জানাইলি না, আমারে একটাবার শোনানোর প্রয়োজন মনে করলি না? আমি না তোর বন্ধু? এবার উকবা বিন আবি মুঈদ বলতেছে, দোস্ত শোন শোন, আমি যদিও কালিমা পড়েছি, দিল থেকে পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খাওয়ানোর কালিমা পড়লাম, আমি পলিটিক্সের কালিমা পড়লাম। বিশ্বাস কর, লাত উজ্জাত মানার কসম খায়া বলতেছি, আমি দিল থেকে কালিমা পড়ি নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই দোস্ত শোন, আমি দিল থেকে পড়ি নাই। এই যুবক মুরব্বি পর্দার অন্তরার মা, খেয়াল করেন, উকবা বিন আবি মুঈদকে নবী জান্নাতি ঘোষণা করলেন। সে বলতেছে, শোন আমি দিল থেকে পড়ি নাই, অন্তর থেকে পড়ি নাই। বলে তুই যে দিল থেকে পড়স নাই, অন্তর থেকে পড়স নাই, তার কি দলিল তোর কাছে আছে? উকবা বলে, কি দলিল লাগবে? উকবা বলে, কোন দলিল? চিন্তা ভাবনা করে বলতেছে যে আমার দলিল দেওয়া লাগবে, আমার সাথে এক্ষণে এই মুহূর্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি যাবি, গিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াবি, দাঁড়ায়া তোর মুখের যে থুতুটা আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারায় ফিকে মারবি, এরপরে বিশ্বাস করব তুই দিল থেকে কালিমা পড়স নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই যে নবী তারে জান্নাতি ঘোষণা করছিলেন, এই জান্নাতি মানুষটা এখন জাহান্নামী হবে সঙ্গ খারাপ হওয়ার কারণে। এই কারণে এখানে যারা আছেন, আপনাদের প্রতি প্রতিটা কথায় মেসেজ হলো, রাসূল বললেন ভালো মানুষের সাথে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে ভালো মানুষের সাথে চলো। কারণ ভালো মানুষের সাথে একটু তাদের সংস্রবে গেলে নিজেদেরকে পরিবর্তন করা সম্ভব। প্রিয় ভাইয়ের আমার, ভালো মানুষের সহবতে থাকলে একটু নিজেদেরকে পরিবর্তন করা সম্ভব। এ কারণে যাকে তাকে বন্ধু বানানো যাবে না। যাকে তাকে বন্ধু বানাইলে বিপদে পড়া লাগবে, মুসিবতে পড়া লাগবে। কারণ আজকে আমরা যাকে তাকে বন্ধু বানানোর কারণে আজকে বহু খবর পেপার পত্রিকায় টেলিভিশনের পর্দায় পায় যে বন্ধু বন্ধুকে হত্যা করে সালার ভিতরে বন্দী করে নদীতে ভাসায় দিছে, বালুর চরে দাফন করে দিছে, এরপরে বন্ধু বন্ধুকে তিন টুকরো করে রেল স্টেশনের পাশে, বাস স্ট্যান্ডের পাশে ফেলায়া গেছে। এর একমাত্র কারণ হলো দাসপাট্টাল করে আমরা বন্ধু বানাই না। আমি যাকে তাকে বন্ধু বানাইলাম, এই কারণে যত বিপদ মুসিবত কত আমার আপনার উপর দিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? ভালো মানুষটাকে বন্ধু বানাইতে হবে। বোঝানোর জন্য আপনাদেরকে বলি, ভালো মানুষের সংস্রবে একটু থাকলে পরিবর্তন হয়ে যায়, একটু থাকলে পরিবর্তন হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, ভালো মানুষের সহবত কত দামি। ভালো মানুষের সাথে চললে একটু সহবতে বিপদ থেকে মুসিবত থেকে দূর হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ইনি এমন একজন বাদশা ছিলেন, ইনার একটা অভ্যাস ছিল, রাতের আধারে ছদ্মবেশে এলাকার প্রজাদের খবর নিতেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি একদিন ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হয়ে প্রজাদের খবর নিয়ে রাজ্যের ভিতরে ঘুরা পুকুর পাড়ে আসতে, উযু বানাবে, তাহাজ্জুদ করবে। তাহাজ্জুদের উযু বানানোর জন্য সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি পুকুর ঘাটে উযু বানাইতেছে। এমন সময় সুলতান মাহমুদ গজনবী তাকায় দেখে পুকুরের ওই পারে চারজন ব্যক্তি ফিস ফিস করে আওয়াজ করতেছে। সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন, আমি যেহেতু তাহাজ্জুদের উযু বানাইতে আসছি, ওরা বোধহয় তাহাজ্জুদের উযু বানানোর জন্য পুকুর ঘাটে আসছে। কারণ যেই যেই রকম তার হৃদয়ের ধারণাটা হয় ওই রকম, যেই যেই রকম তার ধারণা হয় ওই রকম। সুলতান মাহমুদ গজনবী যেহেতু উঠছে তাহাজ্জুদের উযু বানাইবার জন্য, ও সুলতান মাহমুদ গজনবী এদেরকে দেখা মনে করতেছে এরা বোধহয় উযু বানাবে, তাহাজ্জুদ করবে। আসলে মূলত এরা ছিল চারজন ডাকাত দলের সর্দার, ডাকাত দলের সদস্য। এরা ডাকাতি করার জন্য বের হয়েছে। এরা চিন্তা করতেছে যে ওই পারে যে লোকটা আছে, আমরা যেরকম করে ডাকাতি করতে বের হয়েছি, ওই লোকটা বোধহয় একাই ডাকাতি করতে বের হয়েছে। কারণ যেই যেই রকম তার ধারণা ওই রকম। উদাহরণ দিলে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। দুই বন্ধু, একজন হিন্দু আর একজন মুসলিম,
রাস্তা দিয়া পথ চলতেছে। পথ চলা অবস্থায় তারা একটা তাল গাছের নিচে বসতে, তাল গাছের উপরে অনেকগুলি পেঁচা ডাকাডাকি করতেছে। মুসলমান দুষ্ট হিন্দুরে বলতেছে, দুষ্ট বলতো দেখি পেঁচাই যে ডাকাডাকি করতেছে, পেঁচাই কি বলতেছে? হিন্দু কো দুষ্ট তুমি বলো, মুসলমান বলে তুই বল। তখন হিন্দু বলতেছে, দুষ্ট তুমি জানো পেঁচাই কি বলতেছে? বলে কি? বলে পেঁচাই বলতেছে হরে কৃষ্ণ রাধা, হরে কৃষ্ণ রাধা পেশাই বলতেছে। মুসলমান কইতেছে, দোস্ত তুমি বলছো হরে কৃষ্ণ রাধা, না পেশাই এটা বলতেছে না। বলে কি বলতেছে? তাহলে তুমি বলো। মুসলমান বলতেছে, পেশাই বলতেছে আল্লাহ রাসূল খোদা, জোরে বলুন সুবহানাল্লাহ। যে যে রকম তার ধারণা এরকম। দুইজন দুষ্ট কেউ কাউকে ছাড় দিতে রাজি নাই, দুইজন মিলে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। হিন্দু বলে না হরে কৃষ্ণ রাধা, মুসলমান বলে আল্লাহ রাসূল খোদা। এই নিয়ে দুই দুস্তের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। পাশ দিয়া যাইতেছে একজন বণিক, ব্যবসায়ী, ব্যবসার কাজে যাইতেছে। বণিক এদের ঝগড়া দেখা এদের কাছে গেছে, গিয়া বলতেছে, এই যুবকেরা তোমরা ঝগড়া করো কেন? বলে ঝগড়া করার কারণ কি? বলে ঝগড়া করার কারণ হলো একটা, ওই যে গাছের উপরে পেঁচাই ডাকতেছে, হিন্দু দুষ্ট বলতেছে হরে কৃষ্ণ রাধা, আমি মুসলমান বললাম আল্লাহ রাসূল খোদা। এখন তুমি এর একটা সঠিক সমাধান দাও। বণিক অনেকক্ষণ যাবৎ পেশার কিছু ভাষা শুনলেন, পেশার ভাষা শুনে বলতেছে তোমাদেরকে সঠিক সমাধান দেবো? বলে হ্যাঁ দাও। বণিক বলতেছে পেশাই কি বলতেছে জানো? বলে কি? বলে পেশাই বলতেছে পেঁয়াজ রসুন আদা, কারণ সে ওইটা নিয়ে ব্যস্ত। এখন তিনজন মিল্লা লাগছে, তিনজন মিল্লা হমানে কিলাকিলি করতেছে, কেউ কাউকে ছাড় দেয় না। এমন সময় রাখাল গরু ছাগল নিয়ে মাঠে হাল চাষ করার জন্য যাইতেছে। রাখাল দেখা এদেরকে ঝগড়া দেখা তার কাছে গেছে, গিয়া বলতেছে কিরে তোরা তিনজন মিলা তাল গাছের তলে হমানে কিলাকিলি লাগছ কেন? কি হয়েছে আসল ঘটনা কা? বলে আসল ঘটনা পেশার ভাষা নিয়া। বলে কে কি বললি? মুসলমান বলছে আল্লাহ রাসূল খোদা, হিন্দু বলছে হরে কৃষ্ণ রাধা, বণিক বলছে পেঁয়াজ রসুন আদা। এর একটা সঠিক সমাধান তুমি দেও তো রাখাল ভাই। রাখাল এখন গভীর ভাবে মনোনিবেশ করে চিন্তা ভাবনা করে রাখাল বলতেছে আমি কি সঠিকটা বলবো? রাখালকে বলতেছে ঠিক আছে বলো, সঠিকটা বলো। রাখাল বলতেছে তোমরা কি জানো পেশাই কি বলতেছে? বলে কি? বলে পেশাই বলতেছে লাঙল জুয়াল গাদা। যেই মাত্র এই কথা কইছে চারজন মিল্লা হমানে কিলাকিলি লাগছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। কিলাকিলির শেষ পর্যায়ে সবাই বলতে এই বন্ধ কর কিলাকিলি। মুসলমান তুমি যেহেতু মুসলিম তোমার ধারণা ঠিক, হিন্দু সে যেহেতু হিন্দু তার ধারণা ঠিক, বণিক সারাদিন পেঁয়াজ রসুন নিয়ে ব্যস্ত থাকে তার ধারণা ঠিক, রাখাল লাঙল জুয়াল নিয়ে ব্যস্ত থাকে তার ধারণা ঠিক। এক কথায় যেই যে রকম তার ধারণা এরকম। নামাজি মানুষ অন্য কাউকে দেখলে নামাজি মনে করে, সুৎখোর ভালো মানুষকে দেখলে ওর মতনই মনে করে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক সুলতান মাহমুদ গজনবী চিন্তা করলেন ওরা বোধহয় আল্লাহওয়ালা, অতএব এদের কাছে যাওয়ার দরকার। সুলতান মাহমুদ গজনবী হাঁটি হাঁটি পা পা করে এদের কাছে গেছে। সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞেস করেন যে আপনি কে? পরিচয় না নিয়ে বলতেছে আপনি বোধহয় একলা ডাকাতি করতে আসতেন। চারজন বলতেছে যেহেতু আপনি একলাই ডাকাতি করতে বের হইছেন, আমরা চারজন আর আপনি একজন হইলে হবে পাঁচজন, পাঁচজন মিলে আজকে ডাকাতি করব। সুলতান মাহমুদ গজনবী নিজের বাদশা পরিচয় না দিয়া নিজের পরিচয় গোপন করে তাদেরকে ডাকাতি করার একজন লিডার এবং একজন কর্মী হিসাবে নিজেকে উপস্থাপন করলেন। এখন সুলতান মাহমুদ গজনবীকে এদের দলে নিছে। নেওয়ার পর সুলতান মাহমুদ গজনবী এদেরকে জিজ্ঞাসা করতেছে আজকে যে ডাকাতি করবা কার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত করছো? সবাই বলে উঠলেন যে আজকে আমরা ডাকাতি করব এই রাজ্যের যিনি বাদশা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে। যার বাড়িতে ডাকাতি করবেন তারে বন্ধু বানাইছে। এদের কপালে বিপদ আছে না নাই? যাকে বন্ধু বানাইছে তার বাড়িতে ডাকাতি করবে। সুলতান মাহমুদ গজনবী আরো আশ্চর্য হয়েছে যে আমার বাড়িতে ডাকাতি করবে, তাহলে এদেরকে জিজ্ঞেস করি বাদশার বাড়িতে তো করলা সিকিউরিটি গার্ড থাকে, দারোয়ান থাকে। জিজ্ঞাসা করলেন তোমরা যে ডাকাতি করবা তোমাদের কোনো যোগ্যতা আছে কি? কি যোগ্যতা নিয়ে বাদশার বাড়িতে যাইবা? করলা সিকিউরিটি গার্ড আছে, দারোয়ান আছে, পাহারাদার আছে। বলে আমরা যোগ্যতা নিয়ে আসছি। কে কি যোগ্যতার অধিকারী? প্রথম চোর বলতেছে আমার যোগ্যতা হলো নাকে। বলে এটা আবার কেমনে? নাক দিয়া ঘ্রাণ নিলি বলতে পারি বাড়ির সোনা দানা স্বর্ণ অলংকার টাকা পয়সা কোন দিকে আছে। চমৎকার তোমার যোগ্যতা।
বাদশা মহোদয় 2 নম্বর চোরকে বলেন তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো হাতে। বলে হাতে আবার কেমন? হাত দিয়া টানা ধরলেই ঠাস ঠাস করে খুলে যায়। মাশাআল্লাহ, চমৎকার যোগ্যতা। 3 নম্বর চোরকে বলা হয় তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো বাড়ির পালিত কুকুরগুলি ঘেউ ঘেউ করে, পোষা প্রাণীগুলি যখন আওয়াজ করে কি বলতেছে এর পাণ্ডিত্য ভাষা আমি অর্জন করেছি, চমৎকার যোগ্যতা। 4 নম্বরটারে জিজ্ঞে তোমার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা হলো যাকে রাতের আধারে দেখি দিবা আলোকে দিনের আলোতে ঠিক তারে চিনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4 যোগ্যতার প্রমাণ দিলেন, কারণ যোগ্যতা ছাড়া চুরি করতে গেলে বিপদ ছাড়া কোনো উপায় নাই। প্রিয় ভাইয়ের আমার, বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলে কথাটা জেহেনে বুদ্ধিমূল হবে। মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এক এলাকায় একজন বুজুর্গ ছিল, ওই এলাকায় একজন চ্যাম্পিয়ন চোর ছিল। সবার বাড়িতে চুরি করছে, কিন্তু আল্লাহ ওয়ালার বাড়িতে চুরি করতে পারে না। কারণ আল্লাহ ওয়ালা দিনের বেলা ইবাদতে মগ্ন থাকে, রাতের বেলা দিনে ইবাদতে মগ্ন থাকে। একদিন আল্লাহ ওয়ালারে বাজারে পাইছে চোর। জিজ্ঞেস করতেছে চাচা আজকে কোন দিকে যাইবেন জিকির আজকার করার জন্য মাহফিলে? আজকে খাজুরা যাব, বহুদূর খাজুরা। প্রিয় ভাইয়ের আমার, চোর চিন্তা করছে যে আজকে রাতে আল্লাহর ওলির বাড়িতে গিয়ে হামলা দিতে হবে। আল্লাহর ওলি চমৎকার বাজার টাজার করছে। বিবিরে বলছে এগুলি রান্না বান্না করবা, টেবিলে সাজায় রাখবা, আগামীকা আমি রাত্রে আইসা মাহফিল থেকে রাত্রে আইসা আমি দিব্যে আরামে খাবো, এরপরে ঘুমাবো। ওই আল্লাহর ওলি যে বলছে অনেক দূর যাব, চোর এই ফাঁকে আল্লাহর ওলির বাড়িতে রাত যখন গভীর হয়েছে চুরি করার জন্য আসছে। ঘরের ভিতরে ঢুকছে দুইজন মিলা ঘরের ভিতরে ঢুইকা চুরি করতে আরম্ভ করছে। হান্ডি পাতিল একসাথে গুছাইতে আরম্ভ করছে। চোরদের মধ্যে কিছু শেষরা চোর থাকে, এরা হান্ডি পাতিল গুছাইতেছে এক চোর, আর এক চোর হান্ডি পাতিল গুছাইতে গিয়ে দেখে ডাইনিং টেবিলের মধ্যে গুড়া মাছের তরকারি আর ভালো ভালো তরকারি সাজায় রাখছে। সে চিন্তা করলে চুরি করব, পরে আগে একটু খায়া লই। খাওয়ানো বসতে গুড়া মাছের তরকারি দিয়ে খাওয়ানো বসতে। 1 লোকমা খাইছে, 2য় লোকমা খাইছে, 3য় লোকমা খাইছে, 4র্থ লোকমা যখন ধরছে এমনি শুনে আল্লাহর ওলি জিকির করতে করতে তার বাড়ির উঠানে এসে গলা জারা দিছে। চোর 2 জনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন যাই কয়, এখন একটা ঢুকছে খাটের নিচে, আর একটা উঠছে গিয়া ঘরের উপরে, সেলিনের উপরে। আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুইকা দেখে কাপড় চোপড়, ডেক বিস্কি, খাবার দাবার সব এলোমেলো। আল্লাহর ওলি রাগের মাথায় বলতেছে বিবি তোমারে রান্না বান্না কইরা ডাইনিং টেবিলে সাজায় রাখবার কথা বলছিলাম, এলোমেলো করে রাখছো, ঘরের অবস্থা এলোমেলো, তুমি কাজটা করলা কি? আল্লাহর ওলির বিবি কায়া ঘুমে আছে। তখন বলতেছে স্বামী আপনি আমারে ধমক দিতেছেন, আমি যে আপনার জন্য খাবারগুলি সুন্দর করে রান্না করে রাখছি, আপনি তো আমাকে বলতেছেন এলোমেলো করে রাখছি। এলোমেলো করে রাখি নাই, আপনার জন্য যে ভালো করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখছি এটা উপরওয়ালাই ভালো জানে, উপরওয়ালাই ভালো জানে। এই উপরে যে ছিল একটা চোর, ওই যে সেলিং এর উপরে উঠছে, এই সেলিনের উপর থেকে সে কইতেছে বস উপরওয়ালাই যা জানে নিচে যেটা আছে সেইটা আরো বেশি জানে। আল্লাহর ওলি তো কিরে কি হইছে, উপরের টারো বাইর করেছে, নিচের টারো বাইর করেছে, বাইর করে ইচ্ছা মতো খেসা দিছে। এই কথার দ্বারা প্রমাণ হয় চুরি করতে গেলেও যোগ্যতা লাগে। উপরওয়ালায় বললেই তোকে বোঝানোর দরকারটা কি আছে। সুলতান মাহমুদ গজনবী 4 চোরের 4টা যোগ্যতার কথা শুনলে এখন সবাই মিলে কইতেছে আপনি যে আমাদের সাথে যাবেন আপনার কি যোগ্যতা? বলে আমার যোগ্যতা দাড়িতে। বলে এটা আবার কেমনে? ডান দিকে দাড়ি কাট করলে ফাঁসির আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাকমতপূর্ণ জবাব দিছে। এরপরে তারা বুঝতে পারলেন যে সুলতান মাহমুদ গজনবী এই এলাকার বাদশা। তখন 4 জন মিলে বলতেছে আপনার চমৎকার যোগ্যতা, তাহলে আজকে আপনি আমাদের দলের 1 নম্বরের লিডার, কারণ বিপদে পড়লে আপনার দরকার হবে, আপনি যে গুণের অধিকারী। 4 জন মিলে যোগ্যতার প্রমাণ দিলেন। সুলতান মাহমুদ দিছে, বলে চলেন বাড়িতে যাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে 4 জন মিলে সুলতান মাহমুদ গজনবী কিনে চুরি করার জন্য গেল। মুসলমান মুমিনেরা শোনো, সুলতান মাহমুদ গজনবীর ঘরে ঢোকার পর বাড়ি গৃহপালিত পশুগুলি আওয়াজ করতে আরম্ভ করলো। সুলতান মাহমুদ গজনবী বলতেছে এই যোগ্যতার অধিকারী বলো কি বলতেছে? বলে সুলতান মাহমুদ গজনবী তোমাদের সঙ্গে কিছু মেহমান নিয়ে আসছে, সেটা বলতেছে। আবার 3 সদস্য বলতেছে সিরা কাপড় পরা ইনি আবার এই এলাকার বাদশা হবে নাকি? তোমার ধারণা ভুল, অতএব তোমরা চুরি করতে আরম্ভ করো। যে যোগ্যতাওয়ালা নাক দিয়া ঘ্রাণ নিয়ে স্বর্ণের খবর টাকার খবর দিতে পারে, নাক দিয়া ঘ্রাণ নিয়ে
বলতেছে এদিকে টাকা আছে ওইদিকে আছে, আর যে তালা খুলনেওয়ালা হাত দিয়া ধরতেছে তালাগুলি খুইলা যাইতেছে, মাল সামান এইভাবে অনেক জমা করলো। মুসলমান মুমিনেরা শোনো, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে ইচ্ছা মতো ডাকাতি কইরা মাল সামান নিয়া সুলতান মাহমুদ গজনবীর সাথে নিয়ে তারা বের হলো। যেতে যেতে বিরান একটা ঘরের ভিতরে তারা প্রবেশ করেছে। বিরান ঘরের ভিতরে গিয়া সুলতান মাহমুদ গজনবীর সান্ত্বনা দিয়া বলতেছে, আপনি যেহেতু আজকে নতুন সদস্য আমাদের সাথে এড হয়েছেন, আপনাকে আজকে কোনো মাল সামানা দেব না, খালি হাতে বাড়ি যান, আগামীকাল যদি সাক্ষাৎ হয় আপনারে মাল সামান ভরপুর দিয়া দেব। সুলতান মাহমুদ গজনবী বলেছে ঠিক আছে আমি চলে গেলাম, আমার বাড়ি তো কাছে, আমি চলে গেলাম। চার সদস্যরে জিজ্ঞেস করতেছে তোমরা কখন যাইবা? বলে আমরা আরেকটু পরে যাব, এখানে একটু আরাম করব। সুলতান মাহমুদ গজনবী এই কথা বলে ঘর থেকে বের হয়া বাহির দিয়া লক করে রাজ দরবারে গিয়া বলতেছে, এই আমির উমারারা, এই সেনা সদস্যরা কোথায়? লাব্বাইকা সুলতান। বলে যাও, আমাদের বেরান ঘরের ভিতরে, এরিয়ার ভিতরে অমুক বেরান ঘরের ভিতরে 4 জন চোর রয়েছে, তারা আমাদের বাড়িতে গতকাল রাতে ডাকাতি করেছে, এদেরকে দইরা আমি সুলতান মাহমুদ গজনবীর সামনে হাজির করবা। এই মুসলমান মুমিনেরা শুনে নাও, 4 চোরের দইরা সুলতান মাহমুদ গজনবীর সামনে হাজির করলো। হাজির করার পর সুলতান মাহমুদ গজনবী রাজ সিংহাসনে বসা, 3 জন মানুষ কান্না করতেছে মুক্তার দানার মতন, চোখের পানিগুলি পড়তেছে। 3 জন কান্না করে, আর একজন সুলতানের সামনে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। সুলতান মাহমুদ গজনবী তাকে উদ্দেশ্য করে বলে, এই 3 জন কান্না করতেছে, তুমি হাসো কেন? সুলতান মাহমুদ গজনবীকে ওই যোগ্যতাওয়ালা বলতেছে, সুলতান আমি কিন্তু একটা বিশেষ যোগ্যতার অধিকারী ছিলাম, এরা কান্না করতেছে, এরা আপনারে চিনে নাই, আপনারে বুঝে নাই, কিন্তু এরা 3 জন 3টা যোগ্যতার মালিক। আমি একটা যোগ্যতার বর্ণনা আপনার কাছে দিয়েছিলাম, আমার যোগ্যতা ছিল রাতের অন্ধকারে যারে দেখি দিবা আলোকে, মানুষের আলোতে, দিনের আলোতে ঠিক তারে আমি চিনতে পারি। এই সুলতান মাহমুদ গজনবী, আপনি বাদশা হয়া যে সিংহাসনে আজকে বসা আমাদের বিচার করার জন্য, এই সিংহাসন ছাইরা রাতের অন্ধকারে আপনি আমাদের বন্ধু হয়েছিলেন, ডাকাত হয়েছিলেন। আমার কিন্তু একটা বিশেষ যোগ্যতা ছিল, যারে দেখি দিনের আলোতে ঠিক তারে চিনি। রাতের বেলা আমরা ছিলাম 4 জন, আর 4 জনের দুস্থ ছিলেন আপনি সুলতান মাহমুদ গজনবী। অতএব আপনার কিন্তু একটা বিশেষ যোগ্যতা ছিল। গতকাল রাতে আপনি কিন্তু বাদশা হিসাবে আমাদের বন্ধু পরিচয় দেন নাই, বন্ধুত্ব গ্রহণ করেন নাই, বাদশা হিসাবে, ডাকাত হিসাবে গ্রহণ করেছিলেন। আপনিও কিন্তু একটা বিশেষ যোগ্যতার অধিকারী ছিলেন, সেটা হলো যখন আমরা 4 জন বিপদে পড়ে যাব, ডান দিকে হেলাইলে ফাঁসির কাষ্ঠের আসামি মাপ, বাম দিকে হেলাইলে জেলখানার আসামি মাপ। অতএব আমরা আজকে আসামি হয়ে গেলাম, আপনার দরবারে আসামি হয়ে দাঁড়াইলাম। এই সুলতান মাহমুদ গজনবী, আমরা আসামি, আপনি আমাদের একজন বন্ধু, আপনার সঙ্গে আমরা অল্প সময় গ্রহণ করেছিলাম। অতএব যেহেতু আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের বাঁচাবেন না, আপনি কি আমাদেরকে বিপদ থেকে বাঁচাবেন না? সুলতান মাহমুদ গজনবীকে এই কথা বলার পর সুলতান মাহমুদ গজনবী মুস্কি হেসে দিয়া বলতেছে, যা, তোদের সঙ্গ যেহেতু আমি একটু গ্রহণ করেছিলাম, তোরা আমার সঙ্গ গ্রহণ করেছিলে, আজকে বিচার করলাম না, তোদেরকে মাফ করে দিলাম। আজ থেকে তওবা কর, আর কোনোদিন চুরি করবি না। যদি তওবা করস তাহলে আমি সুলতান মাহমুদ গজনবী তোদেরকে মাফ করে দিব। 4 চোর বলতেছে, সুলতান আমরা আর কোনোদিন চুরি করব না, ডাকাতি করব না, আপনি আমাদেরকে মাফ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। অল্প সময় ভালো একজন মানুষের সঙ্গ গ্রহণ করেছে, এই কারণে বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। এই কারণে আমার খাজুরা এলাকার যুবক মুরব্বী, পর্দার অন্তরালের মা বোনদেরকে পায়ে হাত রেখে বলবো, খারাপ মানুষের সঙ্গ নয়, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। কারণ খারাপ মানুষের সঙ্গ গ্রহণ করলে আমার হায়াত নামের যে মূল্যবান একটা গাড়ি আছে, এই গাড়িটারে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে না। আল্লাহ রাসূল এই কারণে বলেন যে হায়াত নামের গাড়িটার মূল্য কদরদারি তোমরা করো। রাসূল বলেন তোমাদের কাছে 5টা জিনিস
জিনিস চলে আসার আগে আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো, গনিমত মনে করো। এক নম্বর রাসূল বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহ রাসূল বলেন, পাঁচটা জিনিস চলে আসার আগে আগে পাঁচটা জিনিসকে তোমরা গনিমত মনে করো। এক নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য চলে আসার আগে আগে যৌবনের কদর করো। কিন্তু আজকে আমাদের কাছে যৌবনের কদর নাই, যৌবনের কদর নাই। যৌবনটা আমরা হেলায় হেলায় খেলায় খেলায় কাটাইয়া দিলাম। যুবক, যৌবনের কদর করো। যৌবনের চক্ষু বড় সবল, যৌবনের হাত বড় সবল, এইগুলি দিয়ে ইবাদত বেশি বেশি করা সম্ভব। বার্ধক্য চলে আসলে 2 রাকাত নামাজ পড়তে গেলে কষ্ট হবে, পড়তে পারবেন না। এই কারণে বার্ধক্য চলে আসার আগে আগে আল্লাহ রাসূল বলেন, 2 নাম্বার, তোমার কাছে অসুস্থতা চলে আসার আগে আগে সুস্থতার কদর করো, সুস্থতার কদর করো। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেন, ফকিরি চলে আসার আগে আগে সম্পদের কদর করো। 4 নম্বর রাসূল বলেন, অবসর সময় আছে, কর্মব্যস্ততা তোমার কাঁধে চাপ দেওয়ার আগে আগে তোমরা কর্মব্যস্ততা চাপ দেওয়ার আগে আগে অবসরের কদর করো। 5 নম্বর রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু তোমাদের দরজায় ঠক ঠক করে আওয়াজ করার আগে আগে, মৃত্যু দরজায় ঠক ঠক করে আওয়াজ করার আগে তোমরা হায়াতটারে গনিমত মনে করো। এই হায়াতের গাড়িটা যাতাই সাতাই চালালে চলবে না, খারাপ মানুষের সাথে চালাইলে চলবে না, ভালো মানুষের সাথে চালাইতে হবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করতে হবে। আর না হয় উকবা বিন আবি মুঈতের মতন জাহান্নামে যাওয়া লাগবে। উকবা বিন আবি মুঈতকে পরামর্শ দিয়া উমাইয়া নবীর বাড়িতে নিয়ে গেল। ভাইরা আমার, উমাইয়া ইবনে খালফ উকবা বিন আবি মুঈতকে পরামর্শ দিয়া আল্লাহর নবীর বাড়িতে নিয়ে হাজির করলো। নবীর বাড়ি যাওয়ার পর আমার আপনার পয়গম্বর উকবা আর উমাইয়াকে দেখার পর হুজরা থেকে বের হয়েছে। নবী আমার চিন্তা করলেন, উকবা গতকাল কালিমা পড়ছে, আজকে বোধহয় উমাইয়া কালিমা পড়বে, মুসলমান হবে। আল্লাহর নবী আমার উকবা আর উমাইয়ার সামনে দাঁড়ালো। উকবা আর উমাইয়ার সামনে দাঁড়ানোর পর নবী আমার উকবা আর উমাইয়ার চেহারার দিকে ফেলফেল করে তাকায় আছে। উকবা একবার আমার নবীর চেহারায় তাকায়, আবার বামে তাকায়, আবার ডাইনে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। তাকায় দেখে আমার আপনার নবীর চেহারায় বড় সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চেহারা কত সুন্দর, আমার নবীর আখলাক কত সুন্দর, আমার নবীর ব্যবহার কত সুন্দর। আবু দাউদ শরীফের ভিতরে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছে, আমার নবীর ব্যবহার কত সুন্দর ছিল, আমার নবীর আখলাক কত সুন্দর। আল্লাহর পয়গম্বর আমার এলে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য একদিন ঘর থেকে বের হলো। এই মুসলমান মুমিনরা শোনো, আল্লাহর নবী দাওয়াত নিয়ে যখন বের হইলেন, এমন সময় নবীর সামনে একজন বিদুইন পড়লেন। বিদুইন এসে আমার আপনার পয়গম্বরকে অকাত্য ভাষায় গালমন্দ করলো। নবীকে অকাত্য ভাষায় গালমন্দ করতেছিল। আল্লাহর পয়গম্বর বিদুইনের দিকে ফেলফেল করে তাকায় রইছে। উকবা আল্লাহর পয়গম্বর ফেলফেল করে তাকায় রইছে। যেই মাত্র বিদুইন গালি শেষ করে দিল, পয়গম্বর আমার বিদুইনকে বলতেছেন, এই বিদুইন তুমি যে আমার এতক্ষণ দাঁড়ায় গালি দিলা, তোমার জবানে কষ্ট পাইছো কি? বিদুইন বলে, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়ায় গালি দিলাম, আমাকে পাল্টে একটা গালি না দিয়া জিজ্ঞেস করতেছে জবানে কষ্ট পাইলাম কিনা, এটা কেমন মানুষ? বেদিন তখন আমার আপনার পয়গম্বরকে বলতেছেন, নবী শুনেছি আপনি কালিমার দাওয়াত দেন। বলে, হ্যাঁ। আপনি নাকি নবী? বলে, হ্যাঁ। বলে, কি প্রমাণ আপনার কাছে আছে? বলে, কি প্রমাণ লাগবে বলো? বলে, প্রমাণ লাগবে ওই যে পাহাড়ের গাছ বা সমান হয়া আপনার সামনে যদি আইসা স্বীকারোক্তি দেয়, কালিমা পড়ে, এরপরে বিশ্বাস করবো আপনি নবী। যেই মাত্র বেদিন আমার নবীকে এই কথা বললো, আল্লাহর পয়গম্বর শাহাদাত বলে ইশারা করলো। এই মুসলমান মুমিনরা শুনো, আল্লাহর পয়গম্বর শাহাদাত বলে ইশারা করার পর পাহাড়ের গাছ বাসমান হয়া আমার আপনার নবীর সামনে আসছে। নবীর সামনে ঈশা কালিমা পড়তেছে। আল্লাহর পয়গম্বর বেদুইনকে বললেন, এই বেদুইন তুমিও কালিমা পড়ো। বেদুইন বললেন, পয়গম্বর গাছ বললে চলবে না, গাছটাতে ওখান থেকে শিকড় নিয়ে আসতে, শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হতে হবে, এরপরে বিশ্বাস করবো আপনি নবী, আর না হয় বিশ্বাস করব না। পয়গম্বর আমার বলতে হয় না, গাছের শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হয়। আল্লাহর
পয়গম্বরের এই মুজিজা, এই আখলাক, এই ব্যবহার দেখার পর বেদিন বলে, নবী এতদিন বুঝি নাই আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আসিফ ইবনে ওয়াইল যারা মক্কা নিয়ন্ত্রণ করে তারা বাধা দিত। আজকে স্পষ্ট মর্যাদা দেখলাম, ব্যবহার দেখলাম। অতএব সন্দেহ নাই আপনি যে নবী, এই মুহূর্তে এক্ষুনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে বেদিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই মুসলমান মুমিনরা শুনো, আল্লাহর নবীর আখলাক এতটাই সুন্দর ছিল, নবীরে গালি দিছে, নবী কিন্তু গালি দিতে পারতেন, নবী আমার গালি দেয় না। আখলাকে পয়গম্বরের আদর্শ এতটাই সুন্দর ছিল, এই কারণে আমরা দাবি করি নবীর উম্মত। আমাদের কাছে সেই আখলাক নাই, সেই আখলাক নাই। আমার আপনারে কেউ গালি দিলে আমরা লোক ভাড়া কইরা তারে গালি দেওয়ায়, আমার আপনারে কেউ গালি দিলে তারে প্রতিবাদ করার জন্য লোক ভাড়া কইরা আক্রমণ করি। এটা রাসূলুল্লাহর কোন আখলাকের ভিতরে পড়ে না, নবীর কোন আখলাকের ভিতরে পড়ে না। নবীর আখলাক ছিল গালি দিয়েছে, গালি দেওয়ার পরে মাফ করে দাও, গালি দিয়েছে, গালি দেওয়ার পর মাফ করে দাও। আল্লাহ নবীর আদর্শ এত সুন্দর, নবী আমার উকবা আর উমাইয়ার সামনে দাঁড়ালো। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহ নবী বেঈমানদের সামনে দাঁড়ানোর পর উকবা আবার উমাইয়ার চেহারার দিকে তাকালো। তাকানোর পর উমাইয়া চোখ বড় বড় করে বুঝাইতেছে, এই উকবা তোর সাথে আমার কথা ছিল যে আল্লাহ নবীর সামনে আসলে নবীর চেহারায় থুতু দিবি, দেশ না কেন? উকবা বিন আবি মুআইত উমাইয়ার চেহারার দিক থেকে মুখ ফিরায়া আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায়া মুখের থুতুটাকে নিক্ষিপ্ত করলো। নবীর চেহারায় থুতু নিক্ষিপ্ত করার পর, আল্লাহ নবীর চেহারায় থুতু দেওয়ার পর, এই মুসলমান মুমিনেরা শোনো, আমার আপনার পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেল। আমার আপনার নবীর চোখের দ্বারা মুক্তার দানার মতন পানিগুলি প্রবাহিত হইতেছে, আর কান্না করে বলতেছে, এই উকবা গতকাল তোরে আমি জান্নাতি ঘোষণা করলাম, জান্নাতি ঘোষণা করছি, আজকে তুই আমার চেহারায় থুতু মারলি, আজকে আমার চেহারায় থুতু মারলি, না জানি আসমান থেকে কোনো গজব নাজিল হয়ে যায়। নবী আমার ডানে তাকায় বেঈমানের দল, আমার নবী বামে তাকায় বেঈমানের দল, সামনে তাকায় নবীর আপন কেউ নাই। আল্লাহর নবী কান্নায় জর্জরিত কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর কান্না করে বলতেছেন, মালিক আমি এতিম, আমার মা নাই, আমার বাপ নাই, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমার জিম্মাদারি দিয়েছো। আল্লাহ আমারে বেঈমান উকবা থুতু মারছে, আমার মনে কোনো কষ্ট নাই। নবীদের চোখের পানি ঝরাইছে, এই চোখের পানিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত দিয়া জিবরাইলকে নবীর সামনে পাঠাইয়া দিল। জিবরাইলকে আল্লাহ তাআলা বলেন, এই জিবরাইল যাও, নবীর সামনে যাও, নবীর কাছে গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। আল্লাহর পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উকবার বিরুদ্ধে নবীর পক্ষে আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলো। এই মুসলমান মুমিনেরা শোনো, জিবরাইল আইসা নবীকে আইসা বলতেছে, পয়গম্বর আপনি আমার সালাম গ্রহণ করবেন। আল্লাহর নবী সালাম গ্রহণ করে কান্না আরম্ভ করলো, কান্না করে বলতেছে, জিবরাইল আমার আপন কেউ নাই, ডানে বেঈমানের দল, সামনে বেঈমানের দল, আমার মা নাই, বাপ নাই, আমি বড় এতিম। নবী আপনি কান্না করবেন না, চোখের পানি মুছে ফেলুন, আপনার চোখের পানির মূল্য আছে, আপনি কান্না করবেন না। উকবা যে আপনার চেহারায় থুতু মারছে, তার অবস্থাটা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ নবীকে আয়াত পড়া শোনায় দিতেছে, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। পয়গম্বর উকবা আপনার চেহারায় থুতু মারছে, ওর অবস্থাটা কিয়ামতের ময়দানে এতটাই ভয়াবহ হবে, নিজের হাতটা সে চিবিয়ে 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 খাবে, কোনই পর্যন্ত আবার হয়ে যাবে, আবার চিবিয়ে চিবিয়ে খাবে, আবার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সে নিজের হাত নিজে কামড়াবে, নিজের আপন হস্তদ্বয় নিজে চিবিয়ে চিবিয়ে খাবে, আবার হয়ে যাবে, আবার খাবে। ওই কিয়ামতের ময়দানটা কেমন হবে? এই খাজুর এলাকার মুমিনেরা শোনো, কিয়ামতের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, সূর্য অর্ধ হাত উপরে সেটিং হবে, নিচের জমিন হবে তামার, মানুষের মগজ গলি ফুটন্ত
ভাতের মাড়ির মতো টকবক টকবক করবে, ঘাম দিয়া গলা পর্যন্ত দড়িয়া হয়ে যাবে। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, পয়গম্বর কিয়ামতের মাঠে কি সব মানুষ উলঙ্গ পলঙ্গ হয়ে উঠবে? হ্যাঁ আয়েশা, উলঙ্গ হয়ে উঠবে। কেউ কি কারো দিকে তাকাবে না? লজ্জা হবে না? নবী আমার বলে, আয়েশা কিয়ামতের ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবে না। বাবা সন্তানের সামনে দিয়া যাবে, সন্তান বাবার সামনে দিয়া যাবে, মা ছেলের সামনে দিয়া যাবে, ছেলে মা সামনে দিয়া ছাড়বে, ভাই ভাইয়ের সামনে দিয়া যাবে। কেউ কারো চিনবে না, কেউ কারো জিজ্ঞাসা করবে না। এতটাই ভয়ঙ্কর ময়দান হবে। সবাই নিজেদের আমলের চিন্তা করবে, সবাই নিজেদের চিন্তা করবে, কেউ কারো দিকে তাকাবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, গলা পর্যন্ত ঘাম দিয়া পেরেশান অবস্থায় যে ঘাম বের হবে, গলা পর্যন্ত দরিয়া হয়ে যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত, তৃষ্ণার্ত মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। ওই একটা সময় উকবা বিন আবি মুঈত নিজের হাত কামড়াবে আর বলবে, আহ আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলাদান খলিলা। এই মুসলমান মুমিনেরা শোনো, এই আমার খাজুরা এলাকার যুবক, এই মুরব্বি পদ্মার অন্তরালের মা, পায়ে হাত থেকে বলি, পায়ে হাত থেকে বলি, শোনো সেদিন কিন্তু উকবা বিন আবি মুঈত আফসোস করে বলবে, আহ কেন আমি নবীরে বন্ধু বানাইলাম না, কেন রে আল্লাহর পয়গম্বরের সাথে চললাম না, কেন মাইয়ারে বন্ধু বানালাম? আমার নবী আমারে জান্নাতি ঘোষণা করেছিল, নবীর কাছে কথা যদি মানতাম আজকে এই অবস্থা হতো না, দূর অবস্থা হতো না। ঠিক উকবা বিন আবি মুঈতের মতন আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে নিজেদের মাথায় একটা থাপ্পড় লাগাবে, পাশায় একটা থাপ্পড় দিবে আর দৌড়াবে, বলবে, আহ আহ কেন নামাজীর সাথে দুনিয়াতে চললাম না, কেন তাহাজ্জুদ গুজাররে বন্ধু বানাইলাম না, কেন আল্লাহ ওয়ালারে বন্ধু বানাইলাম না, কেন জাকিরিনের সাথে চললাম না, কেন মসজিদের ইমামরে বন্ধু বানাইলাম না, কেন মাদ্রাসার তালিবুল ইলমকে বন্ধু বানাইলাম না? সেদিন কান্না করলে লাভ হবে না। এর আমার খাজুরা এলাকার মুমিনেরা শোনো, সেদিন কান্না করলে লাভ হবে না। অতএব বন্ধু যদি বানাইতে হয় এদেরকে দুনিয়া থেকে বন্ধু বানাও, আলেমরে বন্ধু বানাও, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, মাদ্রাসার তালিবে আজিজ, মাদ্রাসার উস্তাদ, এদেরকে বন্ধু বানাও। কারণ এদেরকে আমরা আজকে বন্ধু না বানায়া শত্রু ভাবি। শত্রু ভাববেন না, এরা কিন্তু আপনাদের শত্রু নয়, এরা হলো আপনার দরদি দিনের বন্ধু, বিপদের বন্ধু। আর না হয় গত কয়েক বছর আপনারা আগে দেখেছেন, করোনাকালীন সময়ে এদেশের প্রতিটা স্যাটেলাইট চ্যানেল থেকে বলা হলো, করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলির আগুনে পোড়ায় দাও, লাশগুলির নদীতে ভাসায় দাও। এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে এদেশের উম্মতের আলেমরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদরা নিজেদের ফ্যামিলির মায়া ত্যাগ করিয়া, নিজেদের প্রাণের মায়া ত্যাগ করিয়া, বিবি বাচ্চার মায়া ত্যাগ করিয়া, করোনায় যাদের মৃত্যু হয়েছে এদের লাশগুলি দাফন কাফনের দায়িত্ব হাতে নিয়েছে। উলামা ইকরাম যদি এই দায়িত্ব হাতে না নিত, আর না হয় করোনায় যাদের মৃত্যু হয়েছে এমন লাশের সাক্ষী আমরা হয়েছি, মায়ের লাশটারে বাট বাগানে রাইখা সন্তানরা পলায়া গেছে, ভাইয়ের লাশটারে খোলা আকাশের নিচে রাইখা আপনজনরা পলায়া গেছে, বাবার লাশটারে তালাবদ্ধ কইরা সন্তানরা পলায়া গেছে। ফোন কইরা বলছে বাবার লাশটা ঘরের ভিতরে আছে, মায়ের লাশটা খোলা আকাশের নিচে আছে, ভাইয়ের লাশটা অমুক জায়গায় আছে, পারলে একটু দাফন কাফনের ব্যবস্থা করে দেন। উলামা ইকরাম ব্যবস্থা করেছে। অতএব আলেমরা আপনাদের বন্ধু, আপনাদের শত্রু নয়। এদেরকে বন্ধু বানান, এদের সাথে উঠা বসা করেন। কারণ এর সাথে বন্ধু বানাইলে আল্লাহ রাসূল বলেছে, আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আলেমের সাথে মহব্বত ও হাসর হবে আলেমের সাথে, মুয়াজ্জিনের সাথে মহব্বত ও হাসর হবে মুয়াজ্জিনের সাথে। একজন তালেবে আজিজকে মহব্বত করবেন, আপনার হাসর হবে তালেবে আজিজের সাথে। আজকের এই মাদ্রাসায় আসলাম, এই যে তালেবে আজিজ একজন পাগড়ি নিল, এই যে তো মাদ্রাসার এত সুন্দর পরিবেশ, আপনার
অনেক দান খয়রাত করেছেন, আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান, কারণ আপনারা ওই তালিবে আজিজের উপকার করলেন। আর আল্লাহ রাসূল বলেন ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাহা। এ মুসলমান মুমিনেরা শোনো, আজকে যারা এখানে সহযোগিতা করলেন, কিয়ামতের ময়দানে রাসূলের হাদিস হাফেজে কোরআনকে বলা হবে হাফেজে কোরআন, তিলাওয়াত করো। দুনিয়াতে যেভাবে তার তিলে শহীদ তিলাওয়াত করেছিলা, আজকেও তুমি পড়ো আর পড়তে থাকো আর উঠতে থাকো। কোরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত তিলাওয়াত করবে। ৬৬৬৬ তালা ভবনের মালিক হাফেজে কোরআনকে আল্লাহ বানাবে। আল্লাহ বলবেন হাফেজে কোরআন, এত বড় ভবনের মালিক হইলা, এই ভবনে কারা কারা থাকবে? এতগুলি কামরা, এতগুলি রুম, কারা কারা থাকবে? হাফেজে কোরআন বলবে আল্লাহ কারে দিব? আল্লাহ তাআলা তখন বলবেন দেখো, দুনিয়াতে যারা তোমার সহযোগিতা করেছিল, তোমার পাশে দাঁড়াইছিল, তারা আজকে কোথায়? তোমার এক মুঠো ভাত খাওয়াইছিল, তারা কোথায়? তোমার মা বাবা, দাদা দাদি, আপন জন যারা আছে, যারা তোমার কোরআন শিকার পথে সহযোগিতা করেছে, সবাই এক একটা কামরার রুমের মালিক তুমি বানায়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ।